বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলু ভাজি বা ইলিশ মাছ ভাজিও নর্মালি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্বাদে ইলিশ মাছ দিয়ে আলু ভাজি। শুনতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু বেশ মজার হয় এই রেসিপিটি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর তখন আপনারাই বুঝতে পারবেন যে কতটা মজার হয় এটা। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে এটা। এজন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের 5টি আলু, এবং এই আলুগুলোকে আমি খুব ভালো কুচি করে কেটে নিয়েছি। এই মাছ ভাজি দিয়ে আলু ভাজি করতে গেলে আলুটাকে কিন্তু এভাবেই একটু কুচি করে কেটে নিতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটা কুচি করে কেটে নিয়েছি। যখন আপনারা আলুটাকে একটু ভালো কুচি করে কেটে নেবেন, তখন কিন্তু ভাজিটা অনেক সুন্দর হবে। এখানে নিয়েছি আমি ইলিশ মাছের কিছু টুকরো। এগুলোকে আমি হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু মেখে নিব। মেখে এগুলোকে আমি একটু তেলে ভেজে নিব। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, যেন প্রতিটা মাছের মধ্যেই মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি এবং এখানে নিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মশলা মাখানো মাছগুলোকে আমি ভেজে নিব। একটু উল্টিয়ে নিচ্ছি। খুব ভালোভাবেই ভেজে নিতে হবে। আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছ ভাজির তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি, তাই পেঁয়াজ কুচি দেওয়ার পরে হলুদের একটা কালার চলে এসেছে, তাই আমি এখানে এক্সট্রা করে আর হলুদ মরিচ গুঁড়ো ব্যবহার করব না। এতে করে হলুদের গন্ধ আসতে পারে আর কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ লবণগুলোকে একসাথে একটু হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রেখে দেয়া আলুগুলোকে আমি একটু উল্টোপাল্টো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না এবং ঢাকনা দিয়ে ঢেকেও দিব না। এটা ঢাকনা ছাড়াই রান্না করব। এভাবে রান্না করলে ভাজিটা অনেক ঝুরঝুরে হবে। ঢাকনা দিলে কিন্তু পানি বের হবে, তখন আর ভাজিটা ঝুরঝুরে হবে না। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকে আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। আবার একটু উল্টিয়ে নিচ্ছি। দেখুন, কিছু আলু এখানে লাল আছে আর কিছু আগের মতোই আছে। আবারও আমি উল্টিয়ে নিচ্ছি। এবার প্রায় ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। এক জায়গায় জড়ো করে রাখা যাবে না, আলুগুলো একটু ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা অনেক ঝুরঝুরে হবে। আমি এবার ভেজে রাখা 4 পিস মাছ এখানে দিয়ে দিয়েছি। 2 পিস আলাদা রেখে দিয়েছি শুধু ভাজা খাওয়ার জন্য। এগুলোকে আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি।
এই যে আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।